প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালের পরীক্ষার জন্য পশ্চাৎ যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপার ইতিহাসের যে প্রশ্নগুলো দেওয়া আছে বিভাগ ক এবং খয়ের এমসিকিউ এবং এসিকিউ টাইপের প্রশ্ন, সেখানে পেজ নম্বর 170 নম্বর পেজে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে ভিডিওটা, এবং চ্যানেলে যে নতুন থেকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা সেগুলো প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও সেগুলো। আর আজকে আমরা 170 নম্বর পেজটা আলোচনা করব। তো এখানে দেখো, প্রথম যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে বিভাগ কয়ের মধ্যে 20টা এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে। তো প্রথম একের দাগের প্রশ্নগুলো বলা হয়েছে, দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম যে প্রশ্নটা আছে সেটা বলা হচ্ছে প্রথম সাধারণ মানুষের কথার ইতিহাস রচনা করেন, সেটা হবে মিশেল ফুকো। তাহলে এখানে অপশান ক তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এরপরের যে প্রশ্নটা আছে সেটা হলো নারীর ইতিহাস চর্চা শুরু হয় প্রথম যে দেশে, সেটা হবে কি এখানে আমেরিকা। তারপরের প্রশ্ন দেওয়া হয়েছে 1.3-এর দাগে বঙ্কিমচন্দ্রের সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়, এটা হবে তোমাদের অপশান গ, অর্থাৎ 1872 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন আছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন, সেটা হবে গিরিশচন্দ্র ঘোষ। এর পরের প্রশ্ন আছে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন কত খ্রিস্টাব্দে, সেটা হবে 1843 খ্রিস্টাব্দে, অপশান গ। এরপরে আছে যে প্রশ্ন সেটা হলো সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হলো সন্ন্যাসী ফকির বিদ্রোহ, অপশান গ। এর পরের প্রশ্ন দেওয়া হচ্ছে বাংলার নানা সাহেব নামে বাংলার নানা সাহেব বলা হয়, সেটা হবে রামরতন মল্লিককে, অপশান খ এখানে হবে তোমাদের সঠিক উত্তর 1.7-এর দাগের প্রশ্নের। এরপরে 1.8-এ বলা হয়েছে ভারত সভার প্রথম সভাপতি হলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। তারপরে আছে ভারত মাতা চিত্রটি যে দেবীর সঙ্গে সম্পর্কিত, সেটি হলো দেবী লক্ষ্মী, অপশান খ এখানে তোমাদের হবে সঠিক উত্তর। এর পরের যে প্রশ্নগুলো আছে 1.10-এর দাগে বলা হয়েছে বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়, তো এটা কত খ্রিস্টাব্দে হয়েছিল, 1875 খ্রিস্টাব্দে। এরপর আছে ইউ রায় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত প্রথম বইটি হলো, সেটা হবে টুনটুনির বই, অর্থাৎ অপশান ক। এরপরে আছে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় কত খ্রিস্টাব্দে, 1951 খ্রিস্টাব্দে, অপশান ঘ। এরপরে আছে যে বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন কে, সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান খ এখানে হবে তোমাদের সঠিক উত্তর। এরপরে আছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে, অপশান খ। এরপরে আছে ভারতের বামপন্থী আন্দোলনের জনক ছিলেন কে, মানবেন্দ্রনাথ রায়, অপশান ক। এরপরে আছে ডিনামাইট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হন, এখানে তোমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হলো কল্পনা দত্ত, অপশান ক। এরপরে আছে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু, অপশান ক। এরপরের প্রশ্ন যেটা দেওয়া হয়েছে সেটা হলো পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে, এটা হবে 1932 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন আছে রাজাকার বাহিনী গড়ে তোলেন, এটা হবে কাশেম রিজভি। তারপরে প্রশ্ন আছে ভারতের প্রধান রাষ্ট্রভাষা হলো কি, হিন্দি। তাহলে এখানে তোমাদের ভারতের প্রধান রাষ্ট্রভাষা হবে হিন্দি, অপশান ক এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে হিন্দি। তাহলে এমসিকিউ টাইপ যে 20টা ছিল সেটা হয়ে গেল। এরপরে দেখো যে প্রশ্নগুলো আছে বিভাগ ক্ষয়ের মধ্যে, সেগুলো এখানে 16টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়। এখানে 16টা প্রশ্ন দেওয়া আছে 1 নম্বর করে। 2-এর দাগে বলা আছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্ন উত্তর করতে বলা হয়েছে। এখানে উপবিভাগ 2.1-এ বলা আছে 2 এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন আন্তর্জাতিক নারী বর্ষ ধরা হয় কোন বছরকে, তো এটা তোমরা লিখবে 1975 খ্রিস্টাব্দকে, ঠিক আছে, 1975 খ্রিস্টাব্দ। এরপরের প্রশ্ন কোন পত্রিকায় বর্তমান ভারত গ্রন্থটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল, সেটা লিখবে উদ্বোধন। তাহলে কি হবে, উদ্বোধন পত্রিকায়। তাহলে এর পরের প্রশ্ন দেখো, এটা হলো এটা। এরপরে আছে বিদ্যা বণিক বলে কে অভিহিত হন, সেটা লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে বিদ্যা বণিক বলে কে অভিহিত হন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে এটা হলো। নেক্সট প্রশ্ন ভগিনী সেনা কে গঠন করেন, তো এটা লিখবে সুশীল কুমার ধারা। তাহলে হলো এটা। এরপরে প্রশ্ন উপবিভাগ 2.2-এ ঠিক ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন বলা আছে বঙ্গভাষা প্রকাশিকা সভা হলো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান, এটা ঠিক বলা আছে। নেক্সট প্রশ্ন বলা আছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা নীল বিদ্রোহের সময় নীলকর সাহেবদের সমর্থন করেছিল, এটা ভুল। তারপরেরটা আছে
নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন সরোজিনী নাইডু, এটাও ভুল বলা আছে। তারপরে যেটা আছে প্রশ্ন 2.2.4, দেশীয় রাজ্যগুলির মধ্যে সর্ববৃহৎ রাজ্য ছিল কাশ্মীর, এখানে এটাও ভুল বলা আছে। এর পরের প্রশ্নগুলো দেখো, সেখানে বলা আছে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলা, উপবিভাগ 2.3। কয়স্তম্ভের মধ্যে কি আছে এবং ক্ষয়স্তম্ভে দেখো কি আছে। দক্ষিণারঞ্জন বসু, সেটা তোমাদের এখানে মিলবে, ছেড়ে আসা গ্রাম। এরপরে আছে বি আর আম্বেদকর, এটা হবে দলিত আন্দোলন। এরপরে আছে বীণা দাস, এটা তোমাদের মিলবে, বীণা দাসটা তোমাদের মিলবে দেখো শৃঙ্খল শৃঙ্খল ঝঙ্কার। এরপরে বাবা গরিব দাস, সেটা হবে একা আন্দোলন, অপশন গ। এভাবে তোমরা মিলিয়ে নেবে 2.3 কয়স্তম্ভ। এরপরে আছে দেখো 2.4, সেখানে যে ম্যাপ পয়েন্টিংগুলো ছিল সেগুলো আমরা করবো না, আমরা চলে আসবো পরবর্তী যে উপবিভাগ 2.5 উপবিভাগে। সেখানে দেখা হচ্ছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম প্রশ্ন বিবৃতি বলা হয়েছে 2.5.1 যে বিবৃতি, সেখানে বলা হয়েছে যে রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন 1823 খ্রিস্টাব্দে। তিনি কেন চিঠি লিখেছিলেন সেটা তোমাদের সঠিক হবে, ব্যাখ্যা 2টা সঠিক হবে। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। এরপরে প্রশ্ন আছে বিবৃতি 2.5.2 এর, সেখানে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃভাষায় শিক্ষাদানের কথা বলেন, কেন বলেন? তোমার এখানে ব্যাখ্যা 2 সঠিক হবে। তার মতে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, তাই শিশুরা মাতৃভাষায় যে কোনো বিষয় সহজে আয়ত্ত করতে পারে সেজন্য। এরপরে যে প্রশ্ন আছে দেখো 2.5.3 এর বিবৃতি, সেখানে বলা হয়েছে গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি। তিনি কেন সমর্থন করেননি? এখানে তোমাদের ব্যাখ্যা 3, এটা সঠিক হবে। কারণ কি, গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। এরপরে 2.5.4 এর বিবৃতি বলা হয়েছে দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তি ভারতের স্বার্থে প্রয়োজন ছিল। তো এখানে তোমাদের ব্যাখ্যা 2টা সঠিক হবে, ভারতের রাজনৈতিক অনৈক্য ও অনিশ্চয়তার হাত থেকে রেহাই পায়। তাহলে এগুলো তোমাদের হয়ে গেল যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল এবং এসকিউ টাইপের প্রশ্ন। বিভাগ খ অবধি কমপ্লিট হয়ে গেল। তো আমাদের আজকে 117 নম্বর পেজে এই প্রশ্নগুলো ছিল বিভাগ ক এবং খয়ের মধ্যে ইতিহাসের, এগুলো আমরা আলোচনা করলাম আজকে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী পেজগুলো প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।